অনেক দিন ধরে এই রেসিপিটা দেখতেছি ফেসবুকে, অনেকেই ছবি শেয়ার করতেছেন, অনেকে রান্না শেয়ার করেছেন, বাট আমি মনোযোগ দিয়ে মনে হয় 2-1টা রেসিপি ফলো করেছি। তো শেষ পর্যন্ত আমিও গত পরশু দিন হচ্ছে এই রান্নাটা ট্রাই করার জন্য গরু মাংস ভিজিয়ে রাখলাম আর কি। কিন্তু তখন থেকেই শুরু হলো ঝামেলা আর কি। ঝামেলা শুরু হয় কাকে বলে ও কত প্রকার আমার এই রান্নাটার মধ্যে আমি ফেস করেছি। মানে খুবই কষ্ট হয়েছে এই রান্নাটা করতে, অনেক অনেক ঝামেলা পার করতে হয়েছে, অনেক অনেক প্যারেশানিতে পড়তে হয়েছে। বাট আমি ওভারঅল টেস্ট কেমন সেটা অবশ্যই আমি লাস্টে বলবো। তবে আমার হচ্ছে যে দেখতেই পাচ্ছেন খুবই ক্লিন। তো আমি রাত্রেবেলা এটা যখন ভিজিয়ে রাখি ততক্ষণে হচ্ছে রাত্রে 12টা বেজে যায়। পরে কি করবো, এত রাতে তো রান্না করা আমার পক্ষে পসিবল না, ঘুমাবো। তো সেই জন্য হচ্ছে আমি লবণ দিয়ে এটাকে ভালো করে আগে হচ্ছে একটু সিদ্ধ করে নিই, বেশিক্ষণ না, লাইক হচ্ছে 5-10 মিনিট হবে এরকম। তো সিদ্ধ করে এরপরে হচ্ছে আমি উপর থেকে ময়লাগুলো ফেলে দিই। আমি একটা শেফের রেসিপিতে দেখেছি, উনি হচ্ছে বলেছে এরকম লবণ পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করলে উপর একটা ময়লা থাকে, যেটার কারণে হচ্ছে যে কালারটা সুন্দর আসে না। এটা হচ্ছে একটা রক্তগুলো আর কি মাংসের। তো সেই জন্য আমি ওইভাবে করে হচ্ছে সিদ্ধ করে নিই। এরপরে সকালবেলা উঠে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে যাবতীয় যত মশলা দিতে হয় আমার বাসায় যেগুলো ছিল স্পেশালি আমি সেগুলোই হচ্ছে অ্যাপ্লাই করেছি। তো পেঁয়াজগুলো আমি এভাবে করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। রসুন একদম বড়গুলাই দিয়েছি, রসুনগুলোকেও আমি এভাবে করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে নিলে হয়তো আমার এখানে একটা মিস্টেক হয়েছে, এভাবে করে কেটে নেওয়াতে রসুনগুলো সব গলে গিয়েছে আর কি। তো এরপর আমি জয়ত্রী দিয়েছি, তারপরে লং, এলাচ আর হচ্ছে দারচিনি দিয়েছি। এরপরে হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। তো এই তো ব্যাস। এরপরে হচ্ছে আমি এটাকে এবার চুলাতে দিয়ে রেখেছি, অবশ্য আগেই দিয়ে রেখেছি। তো আমি এভাবেই রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন একদম ফুটে উঠেছে। তো এই রান্নাটার বিশেষ হচ্ছে যে অনেক ধৈর্য নিয়ে এটা রান্না করতে হবে। এরপর আমি হচ্ছে টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে আলু দিয়েছি। তো আমি যে রেসিপিটা ফলো করেছিলাম সেটাতে বোম্বে মরিচও দিয়েছে, কিন্তু আমার বাসায় বললাম না যেটা ছিল আমি ওটা দিয়ে রান্না করবো, এরকম একটা প্ল্যান। তো এখানে আমি যে প্রবলেমগুলো ফেস করি তার মধ্যে একটা ছিল হচ্ছে সেদিন সকাল ভোর থেকেই হচ্ছে একদমই গ্যাস ছিল না। তো মানে খুবই কষ্ট করে এটা রান্না করতে হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন একদমই মানে ফুটতেছে না, মানে একদমই আগুন নাই বললেই চলে। তো আমি কাঁচামরিচ, আলু এগুলো সব দিয়েছি। তো আস্তে আস্তে কিন্তু এটা একদমই গলে যায়, মানে সব কিছুই গলে যায়। তো এরপরে হচ্ছে আমি একটু পেঁয়াজ আর হচ্ছে যে রসুন কুচি কুচি করে এরপরে ওটাকে একটু ঘি দিয়ে ভেজে এখানে হচ্ছে বাগার দিয়ে দিব। কারণ হচ্ছে ওই যে বললাম আগুন একদমই কম ছিল, এই জন্য হচ্ছে এটা হতে একটু টাইম লাগতেছিল। আর অনেকেই দেখলাম যে একদম পানি পানি, এত পানি পানি হয় না, যেহেতু হচ্ছে পেঁয়াজ আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু অলরেডি গলে যায়, তারপর রসুন গলে যায়, টমেটো গলে যায়। তো সেই জন্য হচ্ছে মাংসটা এমনি একদম গ্রেভি আকারে হয়ে যায়। তো আমি একটু পেঁয়াজ আর রসুনটাকে এরকম ভাজা ভাজা বেরেস্তার মতো করে এটা এর মধ্যে একটু ঘি দিয়ে আমি এটাকে হচ্ছে এই পেশোয়ারি মাংসের মধ্যে দিয়ে দিব আর কি। পেশোয়ারি, পাকিস্তানি পেশোয়ারি এই গরুর মাংসটা আসলে হাড্ডি থাকলে বেশি আরও মজা লাগে। তো যেহেতু আমি বললাম যে ওভাবে প্ল্যান করে মাংসটা রাখি নাই, তো আমি জাস্ট 1 প্যাকেট নামাই এটা রান্না করতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমি এরপরে হচ্ছে ধনেপাতা দিয়ে দিই আর কি। তো তখন হচ্ছে আমি যেহেতু এই যে তাড়াতাড়ি নামিয়েছি এই জন্য হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে ঘন করা হয় নাই। বাট এরপরে যখন আমি আর একটু ভালো করে কুক করেছি এটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, তেল উপরে চলে আসছে। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে, স্পেশালি হচ্ছে পরোটার সাথে খেতে খুবই দারুণ, গরম গরম পরোটার সাথে অনেস্টলি স্পিকিং আমার কাছে ভালো লেগেছে। যদি আমি বোম্বে মরিচ দিতাম তাহলে আরও ভালো লাগবে। সবাই ট্রাই করতে পারে।